ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। চ্যানেল 12 জানিয়েছে একটি ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলের শহর পেতাহ তিকভাতে আঘাত হানে। এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের টুকরো মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আলোচনার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর দেশটি এখন পুরোপুরি প্রতিরক্ষা কৌশলে মনোযোগ দিচ্ছে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যারা কূটনীতির পথে চলার দাবি জানিয়েছিল কিন্তু ইরানের যুক্তির সামনে নত হয়ে সামরিক পথ গ্রহণ করেছে তাদের উপর চিরস্থায়ী লজ্জা নেমে আসবে। আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার প্রসঙ্গ উত্থাপন করে তিনি বলেন, তেহরান নিজেকে মানবিক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে করে। তিনি বলেন, ইহুদিবাদী শাসন কোনো বিদ্বেষমূলক কাজ থেকে বিরত থাকে না। আমার আরব বন্ধুদের বলছি, সতর্কভাবে থাকুন। তারা যুদ্ধের পরিধি বাড়াতে, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং অন্য দেশে অপরাধ সংগঠনে দ্বিধা করে না। যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে বাঘাই বলেন, বর্তমানে একমাত্র শক্তি যা অশুভের বিরুদ্ধে দাঁড়িয়েছে তা হলো ইরান।